বাজারে গিয়ে খাদ্যদ্রব্যের দাম শুনলেই পায়ের রক্ত মাথায় উঠে যায়। ছেলেটারে স্কুলে রাইখা বাজারে গিয়া 3 মুঠা শাক নিয়ে আসলাম। জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে, এবার শাক পাতা খাইয়াই জীবন ধারণ করতে হইবে। এবারে কলমি শাকগুলারে বাইসা ধুইয়া কুচুমুচু করে কাইটটা লইমো। এই শাক পাতা দিয়া এক থাল গরম ভাত শেষ হইয়া যাইবে। হ্যালো এভরিওয়ান, প্রত্যেকের দারুচিনির রান্নাঘরে শাকের রেসিপি দেখার জন্য স্বাগতম জানাই। আমার চ্যানেলটিকে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ও কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এবার সবাই খাবেনে মজা কইরা, একটুখানি ভাজি আর পেটটা ভরা সারা বেলা। এই শাক ভাজার গ্রানে সারা বাড়ি ম করে। এই শাকের গ্রানে অর্ধেক পেট বইরা যায়। এবার কড়াইতে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল, তার মধ্যে 2টা শুকনা চাল দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা কইরা সামান্য একটু পাঁচফোড়ন দিয়া ভাজা ভাজা কইরা তারপর দিয়া দিছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। 3-4টা কাঁচা ঝালও ছাইরা দিলাম। ততক্ষণে সারা ঘরে পাঁচফোড়নের গ্রানে থাকা যাচ্ছে না। পেঁয়াজ আর পাঁচফোড়নের গ্রান, আহারে কি যে সুন্দর। লাইটতে চাইতে যখন পেঁয়াজের গায়ে একটু লাল লাল ভাব হইয়া আইছে, তখন এর মধ্যে কুচানো শাকগুলাও ছাইরা দিলাম। একটু লাড়াচাড়া কইরা তার মধ্যে দিয়া দিলাম খানিকটা নুন। সব কিছু একসাথে মিশাইয়া 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিব। শাক পাতা হইতে বেশি সময় লাগে না, চুলার আঁচ কিন্তু বাড়াইয়া রাখছি, নাইলে শাকে কিন্তু গদগদা জল উঠা কাদা কাদা হইয়া যাইবে নে। কলমি শাক কিন্তু বারবার লড়াইতে হইবে, পানি যতক্ষণ না টানিয়া আসিবে ততক্ষণ চুলা থেকে নামিয়া নেওয়া যাইবে না। শাকটা ভালো করে ভাজা ভাজা কইরা লইমু। আপুরা, তোমরা তো হকগলে পেঁয়াজ রসুন দিয়ে শাক বাগার দাও, এইভাবে পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়া খাইয়া দেখো কি যে স্বাদ লাগে। গরম ভাতের সাথে অনেক মজা, একবার খাইয়া দেখো।